এবং তার মেয়ের নামে পার্কটির নামকরণ করা হয়। সবকিছু সুন্দর করে সাজানো থাকলেও ডানা আর নেই। বাংলাদেশের উত্তরের জেলা নওগাঁ, আর এই নওগাঁতেই রয়েছে প্রাচীন অনেক স্থাপনা। নওগাঁ পাহাড়পুর বৌদ্ধবিহারের নাম আমরা অনেকেই শুনেছি। এই বিহার দেখতে অনেকেই আসেন নওগাঁয়, কিন্তু আপনি জানেন কি, এই নওগাঁ জেলায় ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে কয়েকটি বিনোদন কেন্দ্র ও শিশু পার্ক। আজ আপনাদের এমন এক শিশু পার্ক সম্পর্কে জানাবো যা তৈরি হয়েছিল ব্যক্তিগত কারণে, কিন্তু এখন সেটি সবার জন্য উন্মুক্ত। পার্কটি নওগাঁ পৌরসভা এলাকার ভবানীপুর গ্রামে অবস্থিত। নওগাঁ মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক এম মাসুদ রানা 2014 সালে এই পার্কটি প্রতিষ্ঠা করেন এবং তার মেয়ের নামে পার্কটির নামকরণ করা হয় ডানা পার্ক। ডানা পার্কটি মোট 10 বিঘা জমির ওপরে গড়ে উঠেছে। পার্কটির আয়তন অনেক ছোট হলেও এই পার্কটি অত্যন্ত পরিপাটিভাবে সাজানো। এই পার্কটির মধ্যে রয়েছে ছোট ছোট অনেক রাইডস। এছাড়াও বিভিন্ন পশু পাখির ভাস্কর্য রয়েছে এই পার্কে। ডানা পার্কের মূল আকর্ষণ সুইমিং পুল। সারাদিনই এই পুলে অনেক ভিড় থাকে। শুক্রবার করে এই পুলগুলোতে সবচাইতে বেশি ভিড় হয়। এছাড়াও ছোট্ট এই পার্কে রয়েছে আরও একটি পুকুর, যেখানে রয়েছে প্যাডেল বোর্ডের ব্যবস্থা। পার্কের বিভিন্ন জায়গায় রয়েছে কয়েকটি ঝর্ণা, যা এই পার্কের সৌন্দর্যকে কয়েকগুণ বৃদ্ধি করেছে। বর্তমান সময়ে সবাই সেলফি ও ফটো তুলতে অনেক বেশি পছন্দ করেন। এই জন্য পার্কের এই কর্নার সাজানো হয়েছে ফেসবুক ফটোপ্রেমীদের কথা মাথায় রেখে। এই সুন্দর পার্কটি যার নামে তৈরি করা, সেই ডানার অনেকগুলো ছবি সাজানো আছে এই প্রাঙ্গণে। প্রতিটা ছবিতে কোটেশন দেওয়া আছে কখন, কোথায়, কিভাবে ছবিগুলো তোলা হয়েছিল। সবকিছু সুন্দর করে সাজানো থাকলেও ডানা আর নেই। মাত্র 8 বছর বয়সেই পরপারে পাড়ি জমিয়েছে এই ফুটফুটে হাস্যোজ্জ্বল মেয়েটি। নওরিন মাসুদ ডানা নওগাঁ বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের 3য় শ্রেণীর ছাত্রী থাকাকালীন অবস্থায় 2019 সালের 9 আগস্টে অসুস্থ হয়ে পড়েন। জ্বর এবং বমির লক্ষণ দেখা দেয়। 10 আগস্ট তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ডেঙ্গু রোগের পরীক্ষা নিরীক্ষা করা হয়, কিন্তু এসব পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট প্রাপ্তির পূর্বেই সবাইকে কাঁদিয়ে মৃত্যুর করে ঢলে পড়েন এই মেয়েটি। ডানার নামে এই পার্কটির নামকরণ করা হলেও এখন এই পার্কটি ডানার স্মৃতি বহন করছে। সে নেই, কিন্তু তার বয়সী বাচ্চারা প্রতিদিন ছুটে আসে এই পার্কে। হাসি, আনন্দ আর বাচ্চাদের ছোটাছুটিতে প্রাণবন্ত হয়ে থাকে এই প্রাঙ্গণ।